কিয়ামতের ময়দান তো বড় কঠিন ময়দান। সেই ময়দানের অবস্থাটা কেমন হবে? আল্লাহ তাআলা বলেন, দুনিয়ায় যারা আপন ছিল পরকালে তারা পর হয়ে যাবে। কিয়ামতের ময়দানে সবচাইতে আপন হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। আল্লাহ বলেন, সেই দিন ভাই তার ভাইয়ের থেকে পালাবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, হায় রে কিয়ামতের ময়দান তো এমন কঠিন ময়দান। আল্লাহর নবী বলেন, সেই দিন ভাই ভাইয়ের থেকে পালাবে, পিতা সন্তানের থেকে, সন্তান পিতার থেকে পালাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, হায় রে দুনিয়ার ভিতরে যে স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য, সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য মানুষ কত কষ্ট করে, মেহনত করে, নিজের রক্তকে পানি বানায় সন্তানের মুখে, স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য। সেই দিন এই স্ত্রী সন্তান থেকে বাবাও পালাবে, বাবাও পালাবে, সন্তানও বাবার থেকে পালাবে, স্বামীও স্ত্রীর থেকে পালাবে, স্ত্রীও স্বামীর থেকে পালাবে। সবার চিন্তা থাকবে, না জানি ওইও আমার কাছ থেকে কিছু উপকৃত হতে চায়। বাপ ছেলের দিকে চিন্তা করবে, না জানি আমার কাছে নেক টেক চাইয়া বসে। সম্ভবত তাফসীরে কবীরের মধ্যে আসছে, এক ব্যক্তির গুনাহ আর সওয়াবকে আল্লাহর সামনে ওজন দেওয়া হবে, সমান সমান, গুনাহও সমান, নেকও সমান। আল্লাহ তাআলা বলবেন, বান্দা একটা নেকি যদি হয় তুমি জান্নাতে যাইতে পারবা। ওই লোকটা বলবে, আল্লাহ দুনিয়ায় তো আমার কত মুহিব্বিন ছিল, বন্ধু ছিল, ভাই বেরাদার ছিল, আত্মীয় স্বজন ছিল, এদের কাছে গিয়া যদি আমি আমার দুরবস্থার কথা বলি, একটা কেন 10টাও নেকি দিবে, অসুবিধা নাই। কারণ দুনিয়ার বড় বড় বিপদ যখন হইতো, তারা আমার সহযোগিতার জন্য আগায় আসতো। কেউ অর্থ দিয়ে সহযোগিতা করত, কেউ সৎ পরামর্শ দিয়ে সহযোগিতা করত। আমি একটু আমার বন্ধুদের কাছে, আত্মীয় স্বজনের কাছ থেকে ঘুরে আসলে নেকিটা পাওয়া যাব। আল্লাহ তাআলা বলবেন, যাও। লোকটা এবার বন্ধু বান্ধবের কাছে যাবে। দুনিয়ায় যাদের সাথে আড্ডা মারতো, চা খাইতো, গল্প করতো, বন্ধু বান্ধবরা কিয়ামতের কঠিন মুসিবতের দিন বন্ধুত্বের পরিচয় দিবে না। সেই দিন তারা তার বন্ধুত্বকে অস্বীকার করে বসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম, আল্লাযী নাযালাল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, وخلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا.
الذي أرسله الله تعالى ورسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هادم اللذات يعني الموت أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সবাই মোহাব্বতের সাথে জবান খুলে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد نے कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत को बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह। অপারেটর সাহেব স্টেজের আওয়াজটা একটু বাড়াইতে হবে, স্টেজের মাইকের আওয়াজ বাড়াইতে হবে। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করুক। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, সকলের নামকে জান্নাতি বান্দাদের নামের তালিকায় অন্তর্ভুক্ত করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। সম্মেলনের সমাপনী দিবসের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে মাগরিবের নামাজের পরবর্তী মুহূর্তে একটি দামি এবং বরকতময় সময়ে, বরকতময় মজলিসে আসার বসার, দ্বীনি আলোচনা শ্রবণ এবং আমাকেও আপনাদের খেদমতে কিছু দ্বীনি কথা পেশ করবার লক্ষ্যে যে মহান মালিক সুস্থ অবস্থায় এখানে আসার তৌফিক দান করেছেন, সেই মালিককে খুশি করার জন্য মোহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্ব নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, তৌফিক দিয়েছেন। এজন্য আমরা এখানে আসতে পেরেছি, বসতে পেরেছি। কি বলেন? আল্লাহ তাআলার তৌফিক ছাড়া কোনো বান্দা নেকের কাজ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক ছাড়া কোনো বান্দা নিজের ইচ্ছায় কোনো কিছু সম্পাদনও করতে পারে না। সেজন্য প্রতিটা নেকের কাজের পেছনে আল্লাহ তাআলার দয়া থাকে, রহমত থাকে। আর নেকের কাজ যত ছোট হোক এটাকে তুচ্ছ মনে করা যাবে না। আবার গুনার কাজ যত ছোট হোক এটাকেও এমন নয় যে গুনাহ মনে করলাম না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও আয়েশা, তুমি কখনো কোনো গুনাহকে ছোট মনে করবা না। কারণ আল্লাহ তাআলা যদি চায় কিয়ামতের ময়দানে ওই ছোট গুনাহকে সামনে রেখে শাস্তি দিতে পারে। ঠিক কিনা বলেন? আবার কোনো নেকের কাজকে ছোট মনে করা যাবে না। কারণ কি? আল্লাহ তাআলার কাছে যদি ওই নেকের কাজটা পছন্দনীয় হয়ে যায়, আল্লাহ তাআলা ওই ছোট নেকের কাজের বদৌলতে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে তো অনেক উপমা, অনেক ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে যে মানুষেরা ছোট ছোট নেকের কাজ করার দ্বারা কিয়ামতে আল্লাহর তরফ থেকে মাপ পেয়ে জান্নাতে চলে যাবে। আবার ছোট ছোট গুনার কাজ করছে, একটা বিড়ালরে আটকায় রাখছে, খাইতে দেয় নাই, না খাইতে পাইয়া বিড়াল মারা গেছে, আল্লাহ তাআলা এই অন্যায়টুকুর কারণে এক মহিলাকে জাহান্নামে দিবেন। তাহলে নেকের কাজ যত ছোট হোক ছোট মনে করব না, গুনার কাজ যত ক্ষুদ্র হোক ক্ষুদ্র মনে করব না। আল্লাহ বোঝার তৌফিক দিক। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াত তিলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা আমার জবান থেকে কিছু কথা বের করেন, যে কথাগুলো আমার এবং আপনাদের সকলের দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণ করা হয়। সকলে বলি আমিন। এ দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। এই জন্য দুনিয়ার যা কিছু আছে সব ক্ষণস্থায়ী। লাভ, লস, সম্মান, ব্যবসা, কষ্ট, আরাম, দুনিয়ায় যা কিছু আছে সব ক্ষণস্থায়ী। আর আখিরাত হলো চিরস্থায়ী। সেই জন্য আখিরাতের আরাম, শান্তি, কষ্ট, ক্লেশ এগুলো চিরস্থায়ী। সেজন্য প্রতিটা মানুষের উচিত দুনিয়াবী জীবনের চাইতে আখিরাতের জীবনকে প্রাধান্য বেশি দেওয়া। ঠিক কিনা বলেন? কারণ কোন সময় মালাকুল মউত মৃত্যুর পরওয়ানা নিয়ে হাজির হয়ে যায় এটা বলা যায়।
কেউ কি বলতে পারবে যে এখান থেকে আমি বাড়ি ফিরে যাইতে পারবো? গ্যারান্টি আছে? তার উত্তম নজির উদাহরণ তো আজকে আপনাদের সামনেই আছে। শুনলাম একজন মাহফিল শুনতে আসছেন, আসরের পরে স্ট্রোক করছেন, দুনিয়া থেকে চলে গেছেন। উনি কি জানতো যে এই জায়গা আসলে ওনার মৃত্যু হবে? মালাকুল মউত তৈয়ার আছে যে এইখানে তার মৃত্যু আল্লাহ লেখা রাখছে, ওই সময় আল্লাহ তাআলা তার মৃত্যু লেখা রাখছে, তাই মৃত্যু হয়েছে। এইরকম ভাবে প্রতিটা মানুষের মৃত্যুর নির্ধারিত সময় আল্লাহ তাআলা ঠিক করে রাখছেন, সেটা আল্লাহ জানেন, কিন্তু কোনো মানুষ জানে না তার নির্ধারিত সময়টা কি, কোনো মানুষ জানে? সেজন্য এটা তো একটা অনিশ্চিত সময়, যে কোনো সময় আমার সামনে মালাকুল মউত মৃত্যুর পরোয়ানা নিয়ে হাজির হতে পারে। এই জন্য প্রতিটা মানুষের উচিত মৃত্যুর জন্য তৈয়ার থাকা, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে আমাদেরকে মৃত্যুর কথা জানায় দিয়েছেন যে মৃত্যু তো এমন এক সত্য, নাস্তিক আল্লাহকে অস্বীকার করে। তার কথা হলো যে এই পৃথিবী এমনি এমনিই সৃষ্টি হয়েছে, আর আমরা কি বলি এমনি হয়েছে? সৃষ্টি করছে কে? আল্লাহ সৃষ্টি করেছেন। যেই নাস্তিক আল্লাহ তাআলাকে মানে না, সেই নাস্তিক কিন্তু মৃত্যুকে অস্বীকার করতে পারে না। মৃত্যু হলো ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। প্রতিটা প্রাণীকে মরতে হবে, মানুষকে মৃত্যুর সুধা পান করতেই হবে, আজ অথবা কাল, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন মৃত্যু আল্লাহ কেন দিয়েছেন? মৃত্যু আল্লাহ তাআলা দিয়েছেন, মৃত্যু হলো একটি পর্দা। মৃত্যু হলো একটি পর্দা। মৃত্যুর সাথে সাথে দুনিয়াবি জগতের থেকে আমরা আরেকটা জগতে স্থানান্তর হয়ে যাই। এই জন্য মৃত্যুকে বলা হয় ইন্তেকাল, স্থানান্তরিত হওয়া। আমরা দুনিয়ার জগৎ থেকে আরেকটা জগতে প্রবেশ করি, স্থানান্তর হই। এই জগতে দেহ আছে, হয়তো ওই জগতে দেহ নাই, কিন্তু রূহ আছে। আমি স্থানান্তরিত হয়ে আরেকটা জগতে যাই, সেই জগৎটার নাম হলো আলমে বরজখ। আলমে বরজখে কিছুদিন বা কিছু কাল অবস্থান করার পর আল্লাহ তাআলার ইলমে আছে কখন কিয়ামত হবে, আবার ওই জগৎ থেকে হাসরের ময়দানে আল্লাহ উঠাবেন। কেন উঠাবেন আল্লাহ? কারণ ওই দিনটা হলো প্রতিদান দিবস। ওই দিনটা হলো দুনিয়ায় আমি কি আমল করেছি, যেই আমল করছি সেই আমলের প্রতিদান দিবস হলো কিয়ামতের দিন। আর সেই দিনের একচ্ছত্র অধিপতি হলেন কে বলেন? আল্লাহ। আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা কিয়ামতের দিনের হিসাব দিবসের মালিক, একচ্ছত্র অধিপতি। সেই দিন আমার আপনার হিসাব নিকাশ হবে। যে হিসাব নিকাশের পরে জাহান্নাম থেকে মুক্তি পাবে সেই সফল, ঠিক কিনা বলেন? জান্নাতে যে ঢুকবে সেই সফল, আর যে জাহান্নাম থেকে নিষ্কৃতি পাবে না, জান্নাত পাবে না, সে হলো চূড়ান্ত মানের বিফল। তার মতো বিপদগ্রস্ত আর কেউ থাকবে না, ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা বলেন যে কিয়ামতের দিন আমার আপনার দুনিয়ার আমল কর্মকাণ্ডের হিসাব করে আল্লাহ তাআলা সেই দিন এর প্রতিদান আমাকে আপনাকে দান করবেন। আল্লাহ বলেন وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا তাআলা কিয়ামতের ময়দানে ইনসাফের মানদণ্ড আল্লাহ তাআলা কায়েম করবেন, ন্যায় বিচারের আদালত আল্লাহ কায়েম করবেন। আল্লাহ বলেন সেই দিন তো ন্যায় বিচার এমন হবে, ফালা তুযলামু নাফসুন শাইআ, সেই দিন কারো প্রতি যারা পরিমাণ অন্যায় করা হবে না, জুলুম করা হবে না। যে যেমনটা দুনিয়ায় করছে তার প্রতিদানটা তেমনই দেওয়া হবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, কেউ যদি সরিষা দানা পরিমাণ কোন আমল করে থাকে, ভালো চাই মন্দ, আল্লাহ বলেন আতাইনা বিহা,
সেই দিন সেই সরিষা দানা পরিমাণ আমলটাকেও তার সামনে হাজির করা হবে। শুধু হাজির করা হবে তা নয়, আল্লাহ বলেন হিসাব তো নেওয়া হবেই হবে। আর এত মানুষ, যত মানুষ হোক না কেন, সব মানুষের হিসাব নেওয়ার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। হিসাব গ্রহণের পরে প্রতিটা মানুষের জন্য দুইটা গ্রুপ হয়ে যাবে, হয়তো জান্নাতি না হয় জাহান্নামী। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এক দল হবে জান্নাতের আর এক দল হবে জাহান্নামের। এত কিছু হবে, এই পরকালীন জগতে হিসাব নিকাশ হবে, জান্নাত জাহান্নাম হবে। ওই জগৎটার শুরু হবে প্রতিটা মানুষের মৃত্যুর মাধ্যমে, ঠিক কিনা বলুন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করায় জানায় দেন কোরআনুল কারীমের মধ্যে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মানুষের এই কথা জানা আছে, এরপরেও আল্লাহ স্মরণ করায় দেন প্রতিটা প্রাণীর মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মাউতু কাসিন কুল্লু নাফসিন শারিবুন কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মউতের শরবত সবাইকে পান করতে হবে। মৃত্যু থেকে পালানোর কোনো উপায় নাই, মৃত্যু থেকে পালানোর কোনো জায়গা নাই। যার যেই জায়গায় যেই সময়ে আল্লাহ তাআলা মৃত্যু লিখে রাখছেন, তার একটা মুহূর্ত আগে সে মরবে না, এক মুহূর্ত পরেও সে মরবে না। আল্লাহ তাআলা বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু তো আসবে, তার নির্ধারিত সময়ে এক সেকেন্ড কি এক মুহূর্ত লেট করবে না, এক মুহূর্ত আগেও আসবে না। এই জন্য দুনিয়ার অনেক মানুষ হসপিটালের বেডে আছে, লাইফ সাপোর্ট লাগায় রাখছে, অক্সিজেন লাগায় রাখছে, বছরের পর বছর অতিবাহিত হয়ে যায়, ভাত খায় নাই, রুটিও খায় নাই, চাও খায় নাই, নাকের মধ্যে দিয়া পাইপ দিয়া রাখছে, বছরের পর বছর বেঁচে আছে, খাবারের জন্য মরে নাই, কারণ হায়াত এখনো আছে, ঠিক কিনা বলুন? আবার দুনিয়ার অনেক মানুষ সুস্থ সবল, বাড়ি থেকে বাজারে আসছে, সুস্থ অবস্থায় বাড়িতে ফিরতে পারে নাই, বাড়িতে যখন ফিরছে তার নামটা হয়ে গেছে লাশ। মৃত্যু তো এমন এক কঠিন সত্য, কোথায় পালাবেন মৃত্যু থেকে? আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমি আপনি যদি সুদীর্ঘ মজবুত দুর্গের ভিতরেও পলায়ন করি, মালাকুল মউত নির্ধারিত সময়ে আমার আপনার মৃত্যু নিয়ে যথাস্থানে উপস্থিত হয়ে যাবে। পালানোর উপায় নাই। হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে একজন উজির ছিলেন। একদিন এক আগন্তুক আসছেন সুলাইমান আলাইহিস সালামের কাছে। আয়েশা ওই মন্ত্রীর দিকে আজীব দৃষ্টিতে তাকাইতেছেন। তাকানোর ভাবে বোঝা যায় যে আগন্তুক খুব আশ্চর্যের সাথে তাকাচ্ছে। এই তাকানোটা মন্ত্রীর বড় ভয় লাগছে। লোকটা চলে যাওয়ার পর সুলাইমান আলাইহিস সালামকে মন্ত্রী জিজ্ঞাসা করে যে এই যে লোকটা একটু আগে আসছে ইনি কে? বলে ইনি হলো মালাকুল মউত, উনি ওনার প্রকৃত সূরত পরিবর্তন করে আসছে। কই উনি আমার দিকে যেমনে তাকাইছে আমার বড় ভয় লাগছে, আমি আর এখানে থাকবো না, আমাকে এক কাজ করেন, একেবারে দূরে একটা নির্জন দ্বীপের মধ্যে আমারে রেখে আসেন। বারবার বলার পরে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে তার আজ্ঞাবহ করে দিয়েছেন। বাতাস সুলাইমান আলাইহিস সালামের কথা শুনতো। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে আদেশ করলেন, বাতাস ওই নির্জন দ্বীপে তাকে রেখে আসলো। পরের দিন বা কয়েকদিন পর আবার মালাকুল মউতের সাথে সুলাইমান আলাইহিস সালামের দেখা হলো। সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, তুমি ওই দিন আয়েশা আমার মন্ত্রীর দিকে এমন ভাবে তাকাইছো কেন? ভয় পেয়ে গেছে। মালাকুল মউত বলে, পয়গম্বর সুলাইমান,
আমি তো অবাক হয়ে গেছি। ওই লোকটার মৃত্যুর পরওয়ানা আমার হাতে চলে আসছে। আমি দেখলাম আপনার ওইখানে যেই দিন আমি আসলাম, আমি জানতে পারলাম ওই লোকটার মৃত্যু হাজার হাজার দূরে সমুদ্রের মাঝে একটা নির্জন দ্বীপে তার মৃত্যু লেখা আছে। কিন্তু একদিন আগে তাকে আমি এই জায়গায় দেখে অবাক হয়ে গেলাম যে আজকে যেই লোকটা হাজার হাজার মাইল দূরে অবস্থিত, আগামীকাল কেমন করে ওইখানে পৌঁছাবে, আমি তাই অবাক হয়ে গেলাম। সুলাইমান আলাইহিস সালাম বলে তারপরে কি হলো? বলে ওর যেই সময়টা নির্ধারণ করা ছিল যথা সময় সেইখানে গিয়া আমি দেখলাম ও উপস্থিত। মৃত্যু কার কোন জায়গায় আছে তার প্রয়োজন তাকে সেখানে নিয়ে যাবে, ঠিক কিনা বলেন? মানুষটা আসছে মাহফিলের ময়দানে, আগামীকাল যদি এই জায়গায় মরতো, এই জায়গাটার বরকত এখন যেমন আছে আগামীকাল কি থাকতো নাকি? দোয়া করি আল্লাহ তাআলা লোকটাকে কবরের সওয়াল জবাব সহজে দেওয়ার তৌফিক দেন, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করুক, সকলে বলেন আমিন। কারণ উনি তো জান্নাতের বান্দা হয়ে আসছিলেন, জান্নাতের মজমায় তিনি বসছিলেন, কোরআন হাদিসের কথা শুনতে শুনতে মরছে। আমার ওনার কথা শোনার পরে আমার মনের মধ্যে একটু অন্যরকম লাগতেছে, লোকটা কত ভাগ্যবান। এখন মানুষ তো কত গুনার কাজে গিয়া মরে, লোকটা সওয়াবের কাজে দ্বীনি কাজে এসে মরছে। আল্লাহ আমাদেরকেও দ্বীনের পথে মৃত্যু দান করুক, সকলে বলেন আমিন। মালাকুল মাউত মৃত্যুর সময় অনুযায়ী আমার আপনার কাছে পৌঁছায়া যাবে, আর মৃত্যু যেখানে লেখা আছে, যেই সময় লেখা আছে, আমার আপনার প্রয়োজন সেই সময়টাকে সেই কাজের জন্য সেখানে আমাকে নিয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই জন্য দোয়া করার প্রয়োজন, মৃত্যুটা জানি আসানের মৃত্যু হয়, আর সবচাইতে উত্তম মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু, আল্লাহর রাস্তায় মৃত্যু। এই দোয়াটা প্রতিটা মানুষের করা প্রয়োজন। তা যাই হোক, আল্লাহ বলতেছেন যে প্রতিটা মানুষের মৃত্যুর সুধা পান করতে হবে। মৃত্যুর কষ্ট তো সবার হবে, মৃত্যু তো এক কষ্টদায়ক যন্ত্রণার নাম। পয়গম্বরে আরবি মৃত্যু যন্ত্রণার কষ্ট পাইছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বরে আরবির মৃত্যু তো আমার কোলের মধ্যে তার মাথা থাকা অবস্থায় হইছে। আমি তো দেখেছি আল্লাহর নবীর হাতের পাশে ঠান্ডা পানির পাত্র ছিল, নবী বারবার পানির পাত্রের মধ্যে হাত দিতেন আর মুখের মধ্যে মুছতেন, আর বারবার বলতেন, নিশ্চয়ই মৃত্যু যন্ত্রণা বড় কষ্টের, নিশ্চয়ই মৃত্যু যন্ত্রণা বড় কষ্টের। আল্লাহর নবী দেখতে চাইছেন উম্মতের কেমন কষ্ট হবে। কিন্তু যেই মানুষগুলা মুমিন, আল্লাহর নবী তো রহমতের নবী, আমাদের জন্য সহজ করে দিয়েছেন। যেই মানুষগুলা মুমিন হবে মৃত্যুর কষ্ট তার ঠিকই হবে, কিন্তু কোরআনুল কারীমের ভাষায় মুমিনকে তো জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। মুমিন যখন জান্নাতের সুসংবাদ পাবে, মৃত্যু যন্ত্রণা হবে কিন্তু অনুভব করবে না। অনেক সময় এরকম হয় না? কোরআনুল কারীমের মধ্যে আপনারা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা শুনছেন, যখন সব মহিলারা, সম্ভ্রান্তশালী পরিবারের মহিলারা জুলাইখারে টিটকারি করতেছে, তোমার কি লজ্জা শরম হয় না? তুমি একটা গোলামের প্রতি আসক্ত হয়ে গেছো। বলে ওইটা গোলাম নাকি, তোকে দেখামু আয়। সবাইরে দাওয়াত দিছে, হাতে ফল দিছে আর এক হাতে ছুরি দিছে। ইউসুফ উপস্থিত করছে, কয় এবার ফল কাট। ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইয়া ফল কাটবে কি হাত কাইটা ফেলছে, টের পায় নাই। সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মধ্যে একটা মানুষের চেহারা দেখে আকৃষ্ট হয়ে যদি ফল কাটে না হাত কাটে টের না পায়, যদি মুমিন বান্দা মৃত্যুর সময় জান্নাতের সুসংবাদ পায়, জান্নাতের ঘ্রাণ পায়, জান্নাতের দর্শন যদি পায়, মৃত্যুর কষ্ট তো মুহূর্তের ভিতরে ভুলে যাবে, ঠিক কিনা বলেন? মৃত্যু কষ্ট হবে, এটা সত্য। মুমিন বান্দার যখন মৃত্যুর সময় হবে, মিশকাত শরীফের বর্ণনা, পয়গম্বর আরবি বলেন,
একদল ফেরেশতা সুন্দরভাবে ঘ্রাণওয়ালা কাপড়ে সুসজ্জিত হয়ে নরম কাপড় নিয়ে ওই ইমানদার বান্দার শিয়রের কাছে চলে আসবে। আয়েশা বলবে, এই মুমিন বান্দার আত্মা, তুমি আল্লাহর রহমতের দিকে ধাবিত হও, বের হয়ে আসো। মুমিন বান্দার রূহটা কোন সময় নিঃশ্বাসের সাথে, কোন সময় ঘামের সাথে বের হয়ে যাবে, টেরও পাবে না। জান্নাতের সুসংবাদ পাবে, টের পাবে না। আর যেই ব্যক্তি বদ্দিন, ওর কাছে মালাকুল মউত মৃত্যুর পরোয়ানা নিয়ে আসবে। একদল ফেরেশতা ওর কাছে আসবে গন্ধযুক্ত কাপড় নিয়ে, খসখসা কাপড় নিয়ে। ওর কাছে আয়েশা বলবে, পাপিষ্ঠ আত্মা, বের হ, আল্লাহর গজবের দিকে অগ্রসর হ। এইবার ওই লোকটার ভিতরে, দেহের ভিতরে রূহ দৌড়াদৌড়ি শুরু করবে। এইরকম অনেক মানুষের ঘটনা জানা আছে, দেখা আছে। সারাটা জীবন বদ্দিনী করছে, সারাটা জীবন আল্লাহর নাফরমানি করছে। মরার সময় চেহারার অবস্থা খারাপ, এমন বিকট চিৎকার দিছে, নিজের সন্তানটা পর্যন্ত ভয়ে দূরে চলে গেছে। দাপাদাপি করতেছে, চিৎকার করে এর সাথে রূহ কোন সময় বের হয়ে গেছে। কি কষ্ট! মুমিন বান্দার রূহটাকে ওই সুঘ্রাণওয়ালা কাপড়ে পেঁচায়া উপরের দিকে নিয়ে যাওয়া হয়। প্রতিটা আসমানের দরজা আছে। এই দরজার কাছে যখন যাওয়া হয়, বলে কার রূহ? বলে অমুকের ছেলে অমুক। বলে লোকটা ভালো, দরজা খুলে দেয়। এইরকম করে একেবারে 7 আসমান পর্যন্ত নিয়ে যাওয়া হয়। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, যাও, এর নামটা ইল্লিনের মধ্যে অন্তর্ভুক্ত করে দাও। আর যখন কোন জালেম পাপিষ্ঠর রূহ নিয়ে যাওয়া হয়, আসমানের দরজার ফেরেশতারা জিজ্ঞাসা করে, কার রূহ? বলে অমুকের ছেলে অমুক। বলে না, ওর জন্য দরজা খোলা হবে না। ওর ব্যাপারে নির্দেশ হয়, ওর নামটা সিজ্জিনের মধ্যে অন্তর্ভুক্ত করে দাও। আর মুমিন ব্যক্তির জন্য তো এমন ফজিলত আল্লাহ তাআলা রাখছেন, মুমিন ব্যক্তির মৃত্যুর কারণে আকাশ কাঁদে, মুমিন ব্যক্তির মৃত্যুর কারণে জমিনও কান্না করে। কোরআনুল কারীমের মধ্যে আয়াত আসছে, আল্লাহ তাআলা বলেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ। জালেমদের যখন মৃত্যু হয়, এদের জন্য জমিনও কান্না করে না, আসমানও কান্না করে না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে সম্ভবত বর্ণনা, এই আয়াতের তাফসীরে পয়গম্বর আরবী জানায় দেন, জালেমের জন্য আসমান জমিন কাঁদে না, এর মানে মুমিনের মৃত্যুতে আসমানও কাঁদে, জমিনও কাঁদে। প্রতিটা মানুষের জন্য আসমানের 2টা করে দরজা আছে। একটা দরজা দিয়া প্রতিটা মুমিনের নেক আমল আল্লাহর কাছে পৌঁছায়, আর একটা দরজা দিয়া মুমিনের জন্য রিজিক আল্লাহ দুনিয়ায় পাঠায়। মুমিন যখন মারা যায়, এইবার ওই দরজাটা বন্ধ হয়ে যায়, রিজিকের দরজা বন্ধ হয়ে যায়, আমল যাওয়ার দরজাটা বন্ধ হয়ে যায়। এই জন্য এই আসমানের এই দরজা মুমিনের জন্য কান্না করে। শুধু তাই নয়, মুমিন যেই জায়গায় চলে, যেই জায়গা দিয়ে হাঁটে, তার মৃত্যুর কারণে সেই জায়গা দিয়ে সে আর চলে না। সে যেই জায়গা দিয়ে চলতো, তার অনুপস্থিতি অনুভব করে জমিনের ওই জায়গাগুলা কান্না করে। আর জালেম মরলে কান্দে না, খুশি হয়। যখন এইভাবে রূহটা এবার কবরের ভিতরে লাশ রাখা হয়, রূহ ফেরত দেওয়া হয়, প্রতিটা মানুষের দাফন কার্য কমপ্লিট করার 40 কদম যাইতে যতটুকু সময় লাগে, এতটুকু সময় পর কবরের মধ্যে মুনকার নাকির উপস্থিত হয়ে যায়। আয়েশা প্রশ্ন করে, মার রব্বুক ওয়া মা দীনুক। এক বর্ণনায় আসছে ওমান নাবিয়ুক, আরেক বর্ণনায় আসছে আল্লাহর নবীকে দেখায় জিজ্ঞাসা করে, মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। প্রথম প্রশ্ন, মার রব্বুক, তোমার রব কে? বলে তোমার রব কে? ও তো সারাটা জীবন রবের গোলামি করে নাই, ও গোলামি করছে টাকার গোলামি, ঠিক কিনা বলে? ও গোলামি করছে নেতার গোলামি, ও গোলামি করছে সন্ত্রাসের গোলামি। ওর রব তো আল্লাহ না,
ও তো বলতে পারবে না, ও বলবে লা আদ্রি, আমি কিছুই জানি না। 2 নাম্বার প্রশ্ন করবে আমা দীনুক, তোমার দিন কি, তথা তুমি কোন মতাদর্শের উপরে জীবনকে পরিচালিত করছো। যদি কেউ কোরআন সুন্নাহর আলোকে জীবনকে পরিচালিত না করে থাকে, সে তো কোরআনের বিপরীত জীবন চালাইলো, সে শরীয়তের বিপরীতে জীবন চালাইলো, সে বলতে পারবে না তার দিন কি, সে বলবে লা আদ্রি, আমি কিছুই জানি না। 3 নাম্বার প্রশ্ন তাকে করবে আমান নাবিয়্যুক, অথবা বলবে মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, আল্লাহর নবীকে দেখায় বলবে এই লোকটাকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে। ওই লোকটা বলতে পারবে না, বলবে লা আদ্রি, আমি কিছুই জানি না। প্রশ্নের জবাব যখন দিতে পারবে না, ঘোষণাকারী ঘোষণা করবে, আল্লাহর তরফ থেকে ঘোষণা হবে কাযাবা আবদি কাযাবা আবদি ফাফরিশু মিনান নার ওয়ালবিসু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। বলবে আমার এই বান্দা মিথ্যা বলেছে, মিথ্যা বলেছে, জাহান্নাম থেকে আগুন আইনা আগুনের বিছানা তার কবরের মধ্যে বিছায় দাও, জাহান্নাম থেকে আগুনের পোশাক এনে পরায় দাও, তার কবরের সাথে জাহান্নামের সাথে দরজা খুলে দাও। আর এক হাদিসের মধ্যে আসছে, নবী আমার বলেন 2 পাঁজরের হাড়কে মাটি দ্বারা এমন ভাবে চাপ দেওয়া হবে, এক পাঁজরের হাড়টা অপর পাঁজরের মধ্যে ঢুকে যাবে। শুধু তাই নয়, এই লোকটার কবরকে সংকীর্ণ করে দেওয়াই হবে। এই ব্যক্তির কবরটা হয়ে যাবে বিচ্ছুর ঘর, সাপের ঘর, বিভিন্ন রকমের শাস্তি তার জন্য হতে থাকবে। আল্লাহর নবী বলেন কবরের মধ্যে আযাবের ফেরেশতা থাকবে, একজন ফেরেশতা থাকবে, সে বধির, কানে শুনে না, চোখে দেখে না, বড় হাতুড়ি তারে দেওয়া হয়েছে। হাতুড়িটা এত বড়, ওই হাতুড়ি দিয়ে যদি দুনিয়ার বড় বড় পাথরের পাহাড়ের উপরে আঘাত করা হতো, মুহূর্তের ভিতরে পাথরের পাহাড়টা ধুলায় কণা পরিণত হয়ে যাইত। এত বড় হাতুড়ি দিবে, বিশ্বাস হয়? কথা নাই, বিশ্বাস হয় না? কথা বুঝেন না? কথা বোঝা যায় না? খিদে লাগিয়ে গেছে? আমি তো দুপুরবেলা খাই নাই, আপনারা খাইছেন তো? আর মাইক এইখানে একটা দিতে হয়, এইখানে আর একটা দিতে হয়। 2 বছর আগে এই মাহফিলে বলে গেছি, নিছিল কিনা জানি না, এইখানে দিতে হবে একটা মাইক, ওইখানে আর একটা দিতে হবে। বাহিরে আওয়াজ ভালো হচ্ছে, ভিতরের আওয়াজ আমার কানে আসতেছে না, কথা বলতে কষ্ট হচ্ছে। আর মেশিন, ভালো মেশিন, আধুনিক মেশিন কিনতে হবে, ওইসব চলবে না। মাইকালারে ওয়াজ করলাম, কারণ মাইকালা সারা জীবন কবরের ওয়াজ, নামাজের ওয়াজ শুনে। যদি ওয়াজ শুনলেই হেদায়েত হইতো, তাহলে মাইকালা কতজনের ওয়াজ শুনে? আপনি শুনেন আর না শুনেন, এই জায়গায় এই মাইকালা গো মিনিমাম 10 জন হুজুরের ওয়াজ শোনাই লাগছে 2 দিনে। জনরা বেশি শুনে, হেদায়েত ওনাকে বেশি হওয়ার কথা ছিল। যেহেতু ওই ওয়াজে কাম হইতেছে না, মাইকের ওয়াজ করলাম যে এই জায়গায় সেট করতে হবে, ওই জায়গায় সেট করতে হবে, এই মেশিন লাগবে, নাহলে বক্তার 12টা বাজবে। তাহলে কবরের মধ্যে আযাবের ফেরেশতা থাকবে, বিশ্বাস হয় তো? কবরটা তার জাহান্নামের গর্ত হয়ে যাবে। আর যদি মুমিন বান্দা হয়, প্রশ্ন করার সাথে সাথে জবাব দিয়ে দিবে। ঘোষণাকারী ঘোষণা দিবে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, সাদাকা আবদি সাদাকা আবদি ফাফরিশু মিনাল জান্নাহ ওয়ালবিসু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার এই বান্দাকে জান্নাত থেকে আইনা জান্নাতের বিছানা বিছায় দাও, জান্নাতের পোশাক এনে তাকে পরায় দাও, কবরের সাথে জান্নাতের সাথে তার দরজাটা খুলে দাও। আর এক হাদিসের মধ্যে আসছে, নবী আমার বলেন তার কবরটা এতটা বিস্তৃত করে দেওয়া হবে, তার দৃষ্টি সীমা যত দূরে যায় তার কবরটা তত দূর পর্যন্ত বিস্তৃত করে দেওয়া হবে। আর এক হাদিসের মধ্যে আসছে, প্রশ্নের জবাব দেওয়ার পর ফেরেশতারা বলবে নুম কানাউমিল আরুস, তুমি ঘুমাইতে থাকো নতুন দুলা যেরকম ঘুমায়। তাহলে একদল মানুষের জন্য কবর হবে জান্নাত তথা জান্নাতের বাগান, আর একদল মানুষের জন্য কবরটা হবে জাহান্নামের একটা কুয়া। আল্লাহ আমাদের প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায় দেন, সকলে বলেন আমিন।
কবরে তো থাকতে হবে দীর্ঘ একটা সময়। কবর জগৎটা হলো আর একটা সফরের সময় বললে চলে। এই কবর জগৎ আলমে বরজখ, এই জগৎটা শেষ হবে একটাই সিংহায় ফুৎকার দেওয়ার মাধ্যমে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন। এর আগে অনেক কথা বলার মতো সময় সুযোগ কোনোটাই নাই। সমগ্র দুনিয়ার সব মাখলুকরে আল্লাহ শেষ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে আদেশ করবেন সিংহায় ফুৎকার দাও। যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, যেই মানুষেরা যে অবস্থায় যে জায়গায় ছিল পুনরায় পুনরুজ্জীবিত হয়ে উঠা যাবে। জেরে আগুনে পোড়ানো হয়েছে সেও পুনরায় পুনর্গঠিত হইয়া উঠা দৌড়ানো শুরু করবে। যাকে মাটিতে কবরস্থ করা হয়েছিল সেও দৌড়ানো শুরু করবে উঠা। যাকে সাগরের মধ্যে কবর দেওয়ার জায়গা পাওয়া যায় নাই, ফালায় দেওয়া হয়েছিল, সেও উঠা দৌড়াইতে থাকবে। সবাই বিবস্ত্র অবস্থায় দৌড়াবে। কেমন জানি সবার মধ্যে পেরেশান। আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, কিয়ামতের ময়দানে সবাই যখন পুনরুত্থান দিবস, সবাই যখন পুনরুত্থিত হবে, সবাই উলঙ্গ থাকবে, বিবস্ত্র থাকবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো লজ্জার ব্যাপার, একে কি অপরের দিকে তাকাবে না? নবী আমার বলেন, আয়েশা, এই দিন মানুষ এতটা চিন্তিত থাকবে যে একজন মানুষ অপরের দিকে তাকানোর কথা কল্পনাও করবে না। কারণ হাসরের ময়দানের পরিস্থিতিটা এরকম হবে, যে কবরের মধ্যে আযাবে ছিল সেও চিন্তা করবে এই ময়দানের চাইতে কবরে ভালো ছিলাম। সেই জন্য মানুষেরা বলতে থাকবে, আমাদের ঘুমকে ভাঙাইলো, আমাদেরকে কে জাগ্রত করলো? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, ফেরেশতা অথবা মুত্তাকি ঈমানদার বান্দারা তাদের এই কথার জবাবে বলবে, হাদা মা ওয়া'আদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। এই তো সেই দিন, সেই দিবস, যেই দিবসের ওয়াদা আল্লাহ করছেন, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীদেরকে পাঠাইছিলেন, তারাও এই দিবসের কথা কইয়া আমাকে ভয় দিতেন, সতর্ক করতেন। এই তো সেই দিবস, এই তো সেই দিবস, এই তো সেই ইয়াউমুল জাযা, এই তো ইয়াউমিদ্দিন, এই তো ইয়াউমুল কিয়ামা, এই তো সেই দিন। মানুষেরা উঠবে, পেরেশান হয়ে যাবে, সবাই জমা হয়ে যাবে। হাসর অর্থ একত্রিত করা, সব মানুষ একত্রিত হবে। সৃষ্টির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব মানুষেরা একত্রিত হবে। কিন্তু কি হবে, কি হবে? কিছুই তো হয় না। বিচার হবে না কি হবে? কোনো কিছু শুরু হয় না। কিয়ামতের ময়দানের পরিস্থিতিটা তো এমন হবে, সূর্যটা মানুষের আধা হাত, কেউ বলেন আধা মাইল উপরে থাকবে। সূর্যের ঠান্ডা দিকটা এখন পৃথিবীবাসীর দিকে দেওয়া 9,30,00,000 মাইল দূর। তারপরেও সূর্যের আলোটা সরাসরি দুনিয়ায় আসে না, অনেকগুলো স্তর ভেদ করে দুনিয়ায় আসতে হয়। এরপরেও যখন পরিপূর্ণ গ্রীষ্মকাল, গরমের সময়, বালুর মধ্যে দাঁড়ায় থাকাটা, রোদের মধ্যে খালি গায়ে খালি মাথায় দাঁড়ায় থাকাটা কত কষ্টের, ঠিক কিনা বলেন? আর মক্কা মদিনায় যারা থাকে, আরব দেশে যারা থাকে, তাদের অবস্থা তো আরো খারাপ। অথচ কিয়ামতের ময়দানে সেই সূর্যটা এত নিকটে থাকবে, মানুষেরা ঘামতে থাকবে, হাবুডুবু খাইতে থাকবে, বিচার কাজ শুরু হবে না। এমন একটা পরিস্থিতি মানুষের মধ্যে এইরকম চিন্তা আসবে, হাসরের ময়দানের কষ্টটা সহ্য করার মতো নয়। আল্লাহ তাআলা যদি হিসাব নিকাশ কইরা, বিচার কইরা যদি জাহান্নামেও দিয়া দিত তাও ভালো, তবুও হাসরের ময়দানের কষ্ট সহ্য হয় না। মানুষের এরকম মনে হবে, কারণ হলো মানুষের সহজাত অভ্যাস হলো সামনে যেই কষ্টটা থাকে সেটারই কষ্ট মনে হয়, যেই কষ্টের মধ্যে আছে এখন সেটারই বড় কষ্ট মনে হয়। ভবিষ্যতের চাইতে বড় কষ্ট হবে না হবে সেটা পরের চিন্তা, কিন্তু এই সময় তার যেই অবস্থা, সেই অবস্থাটা তার কাছে সবচাইতে বেশি কষ্টের মনে হয়। এই জন্য যখন কবরে আযাব হবে, ওদের মনে হবে কবরে যে আযাব, এর চাইতে বেশি আযাব আর হইতে পারে না। আবার কবরে যে
আরামে থাকবে, কবরটা জান্নাতের বাগান হবে। ও চিন্তা করবে যে কবরে যে আরাম পাইছি এর চেয়ে আর আরাম মনে হয় হইতে পারে না। যখন কিয়ামতের ময়দানে উঠবে, এইখানের অবস্থা দেখা যারা কবরে শাস্তিতে ছিল এদেরও মনে হবে কবরেই ভালো ছিলাম, কিয়ামতের ময়দানের মতো কষ্ট আর কোথাও মনে হয় হবে না। এই জন্য ওরা বলবে যে আল্লাহ বিচার নিকাশ, হিসাব নিকাশ করুক, জান্নাত দিক আর জাহান্নাম দিক অসুবিধা নাই, কিন্তু বিচারটা আল্লাহ শুরু করে দিক। আল্লাহ তাআলা তো সেই দিন বিচারক, বিচারক তো কারো পক্ষপাতিত্ব করবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিচার শুরু করেন, এই কথাটা কে বলবে? কারণ কিয়ামতের ময়দানে সব মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে, নিজের চিন্তা করতে থাকবে। মানুষেরা অতিষ্ঠ হয়ে গিয়া এরা সিদ্ধান্ত নিবে, হযরতে আদম আলাইহিস সালাম হলেন আমাদের সকল মানুষের পিতা, আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। তার থেকেই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। কারণ আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন মাটি থেকে, আর আমাদের সকলকে সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালাম থেকে। বাবার কাছে আবদার নিয়ে মানুষেরা যাবে, হযরত আদম আলাইহিস সালাম বলবেন না, আজকের এই কঠিন মুসিবতের দিন আল্লাহর সামনে বিচার শুরু করার মতো সুপারিশ করার অবস্থা আমার নাই। তোমরা একটা কাজ করো, নূহ আলাইহিস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালামের কাছে যাবে, নূহ আলাইহিস সালাম বলবেন না, এই ব্যাপারে আমি কিছু করতে পারবো না। উনি পাঠায় দিবেন আরেক নবীর কাছে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে মানুষেরা আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম তো মুসলিম মিল্লাতের পিতা। ইব্রাহিম আলাইহিস সালামও বলবেন না, আজকের এই মুসিবতের দিন আল্লাহর সামনে বিচার শুরু করার সুপারিশ করতে আমি পারবো না, তোমরা যাও। মুসা আলাইহিস সালামের কাছে যাবে, মুসা আলাইহিস সালাম অস্বীকার করবে। ঈসা আলাইহিস সালাম তো রূহুল্লাহ, ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে তিনি অস্বীকার করবেন, কিন্তু তিনি বলে দিবেন, শোনো, আজকের এই কঠিন মুসিবতের দিন আল্লাহ তাআলার যেই গোসা, আল্লাহর সামনে কেউ কথা বলতে পারবে না, একজন মাত্র পারবে, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনারে যে কও, উনি আজকের এই দিনে আল্লাহর সামনে কথা বলতে পারবে। মানুষেরা আল্লাহর নবীর কাছে চলে যাবে। পয়গম্বর আরবি বলেন, আমি আল্লাহর কাছে যাইয়া আরশের নিচে সিজদায় পড়ে যাব। কতদিন কত সময় সিজদায় থাকবো আল্লাহই ভালো জানে। ওই সিজদার মধ্যে শুধু থাকবেন তা নয়, ওই সিজদার মধ্যে আমার আপনার নবী আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করবেন, হামদ পাঠ করবেন। কি পাঠ করবেন? নবী আমার বলেন আল্লাহ তাআলাই সেটা শিখায় দিবে। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর আল্লাহ তাআলার গোসাটা কমে যাবে, গোসা কমে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এইবার নবীকে বলবেন, হাবিব আপনি মাথা উঠান, আপনি সুপারিশ করুন, আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করব। আর নবীও বুঝা শুনাই সুপারিশ করবেন। আল্লাহর নবীরে সুপারিশের পাওয়ার দেওয়া হয়েছে, এর মানে উনি যাকে খুশি তাকে সুপারিশ করবে না। নবী যে বলবে না যে আল্লাহ আবু জাহেলের জান্নাত দিয়ে দেন, এই কথা বলবে না তো। নবীর তো এই বুঝ আল্লাহ দিছে যে আল্লাহর কাছে কোনটা বলা যাবে, কোনটা চাওয়া যাবে, ঠিক কিনা বলেন? এটা হবে শাফাআতে কুবরা। এর দ্বারা সব শ্রেণীর, সব ধর্মের, সব বর্ণের মানুষ, নবীর বন্ধু হোক আর দুশমন হোক, সবাই উপকৃত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য শুরু করবেন। শুধু তাই নয়, প্রতিটা মানুষের আমলনামা আল্লাহ তাআলা তাদের নিজেদের কাছে পৌঁছায়া দিবেন। কেউ বা ডান হাতে আমলনামা পাবে, কেউ বা বাম হাতে পাবে। ডান হাতে যারা আমলনামা পাবে তারা এই ব্যাপারে নিশ্চিত হবে যে চিরস্থায়ী জাহান্নামী হব না। তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন, ডান হাতে যারা আমলনামা পাবে এদের মধ্যে একটা গ্রুপ হলো বিনা হিসাবে জান্নাতি, আর একটা গ্রুপ হলো হিসাবের পরে জান্নাতি। আর বাম হাতে যারা আমলনামা পাবে, সামনাসামনি তারা আমলনামা পাবে না,
হাতটাকে বুকের মধ্য দিয়ে চিরে পিছনের দিকে নেওয়া হবে, বাম হাতে আমলনামা দেওয়া হবে। আমলনামাগুলা পড়া দেখবে আর বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায়রে, এ তো আজীব এক কিতাব, বড় ছোট কোনো আমল এর থেকে লেখা থেকে বাদ যায় না। ডান হাতে যারা আমলনামা পাবে এরা আনন্দে হাসরের ময়দানে দৌড়ায় বেড়াবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে বলবে দেখো আমি ডান হাতে আমলনামা পাইছি, নিশ্চিত যে আমি জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী নয়। এই আনন্দে সে মানুষের কাছে এগুলা বইরা বেড়াবে। এইবার হিসাব শুরু হবে। একদল মানুষকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন, আর একদল মানুষ হিসাবের পরে জান্নাতে যাবে, আর একদল মানুষ হিসাবের পরে সওয়াব কম হবে, গুনাহ কম হবে, আর একদল মানুষের গুনাহ থাকবে, আমল থাকবে না, কিন্তু ঈমান থাকবে। তারা হয়তো জাহান্নামে যাবে বদআমলের কারণে, কিন্তু একটা সময় তারা পুনরায় জান্নাতে দাখিল হয়ে যাবে। কিয়ামতের দিনটা এমন মুসিবতের দিন, হিসাব নিকাশের দিন। হিসাব যদি আল্লাহ যথাযথভাবে নেয়, হিসাব দিয়া জান্নাতে যাওয়া অসম্ভব। সেজন্য আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখায়া দেন যে আয়েশা, আল্লাহর কাছে দোয়া করবা যে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আয় আল্লাহ আপনি আমার হিসাবকে সহজ করে দেন। হিসাব সহজ মানে কি? হিসাব সহজ মানে আল্লাহ যদি হিসাব সহজ করে তাহলে মাপ পাওয়া যাবে। আর যদি আল্লাহ তাআলা প্রতিটা শ্বাস প্রশ্বাসের হিসাব গ্রহণ করেন, প্রতিটা নাজ নেয়ামতের হিসাব গ্রহণ করেন, কিয়ামতের ময়দানে একটা মানুষের উপায় নাই যে যথাযথভাবে হিসাব দিতে পারবে আল্লাহর সামনে, ঠিক কিনা বলেন? সেজন্য আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, এই দোয়া বেশি বেশি করা যে আল্লাহ আপনি আমাদের হিসাব নিকাশকে সহজ করে দেন। কিয়ামতের ময়দান তো বড় কঠিন ময়দান। সেই ময়দানের অবস্থাটা কেমন হবে? আল্লাহ তাআলা বলেন দুনিয়ায় যারা আপন ছিল পরকালে তারা পর হয়ে যাবে। কিয়ামতের ময়দানে সবচাইতে আপন হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। আল্লাহ বলেন সেই দিন ভাই তার ভাইয়ের থেকে পালাবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, হায়রে কিয়ামতের ময়দান তো এমন কঠিন ময়দান। আল্লাহর নবী বলেন সেই দিন ভাই ভাইয়ের থেকে পালাবে, পিতা সন্তানের থেকে, সন্তান পিতার থেকে পালাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, হায়রে দুনিয়ার ভিতরে যে স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য, সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য মানুষ কত কষ্ট করে মেহনত করে, নিজের রক্তকে পানি বানায় সন্তানের মুখে, স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য। সেই দিন এই স্ত্রী সন্তান থেকে বাবাও পালাবে, বাবাও পালাবে, সন্তানও বাবার থেকে পালাবে, স্বামীও স্ত্রীর থেকে পালাবে, স্ত্রীও স্বামীর থেকে পালাবে। সবার চিন্তা থাকবে না জানি ওইও আমার কাছ থেকে কিছু উপকৃত হতে চায়। বাপ ছেলের দিকে চিন্তা করবে না জানি আমার কাছে নেক টেক চাইয়া বসে। সম্ভবত তাফসীরে কবীরের মধ্যে আসছে এক ব্যক্তির গুনাহ আর সওয়াবকে আল্লাহর সামনে ওজন দেওয়া হবে, সমান সমান গুনাহ সমান, নেকও সমান। আল্লাহ তাআলা বলবেন বান্দা একটা নেকি যদি হয় তুমি জান্নাতে যাইতে পারবা। ওই লোকটা বলবে আল্লাহ দুনিয়ায় তো আমার কত মুহিব্বিন ছিল, বন্ধু ছিল, ভাই বেরাদার ছিল, আত্মীয় স্বজন ছিল, এদের কাছে গিয়া যদি আমি আমার দুরবস্থার কথা বলি একটা কেন 10টাও নেকি দিবে, অসুবিধা নাই। কারণ দুনিয়ার বড় বড় বিপদ যখন হইতো তারা আমার সহযোগিতার জন্য আগায় আসতো। কেউ অর্থ দিয়ে সহযোগিতা করত, কেউ সৎ পরামর্শ দিয়ে সহযোগিতা করত। আমি একটু আমার বন্ধুদের কাছে, আত্মীয় স্বজনের কাছ থেকে ঘুরে আসলে নেকিটা পাওয়া যাব। আল্লাহ তাআলা বলবেন যাও। লোকটা এবার বন্ধু বান্ধবের কাছে যাবে। দুনিয়ায় যাদের সাথে আড্ডা মারতো, চা খাইতো, গল্প করতো,
বন্ধু বান্ধবরা কিয়ামতের কঠিন মুসিবতের দিন বন্ধুত্বের পরিচয় দিবে না, সেই দিন তারা তার বন্ধুত্বকে অস্বীকার করে বসবে। বন্ধুর কাছে নেকি পাবে না। আত্মীয় স্বজনরে কত কাজে সহযোগিতা করছে, আত্মীয় স্বজনের কাছে যাবে, আত্মীয় স্বজন সহযোগিতা করবে না, স্ত্রী করবে না, সন্তান করবে না, ভাই করবে না, বাপও করবে না। সর্বশেষ চিন্তা করবে যেই মায়ের 10 মাস পেটে রাখছে, যেই মা সন্তানের জন্য জীবন দিতে তৈয়ার ছিল, সন্তানের খুশিতে সে খুশি ছিল, আজকের এই কঠিন মুসিবতের দিন মা ছাড়া হয়তো কেউ সাহায্য করবে না, মার কাছে চলে যাবে। মার কাছে গিয়া নিজের অবস্থার কথা বলবে, মা আমি তো তোমার সেই সন্তান, যেই সন্তানের জন্য মাসের পর মাস তুমি রাতে ঘুমাতে পারো নাই, তবুও কিন্তু সন্তানকে এত মহব্বত করছো, বিরক্ত হও নাই। যেই মহিলাদের পেটে সন্তান আসে, ঘুম নাই, খাওয়া নাই, এরপরেও কিন্তু সন্তান পেটের মধ্যে মার মহব্বত কেমন বিরক্ত হয় না, রাগ হয় না, ঠিক কিনা বলেন? সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পর সন্তানকে দুধ খাওয়াইতে কত কষ্ট, গৃহস্থলী কাজ করবে, ঘরের কাজ করবে, রান্নাঘরে আছে, সন্তানটা কান্না করে উঠছে, সব কাজ ছাইড়া আগে সন্তানরে গিয়া দুধ খাওয়াইছে। সারাদিন পরিশ্রমের পরে খাইতে বসতে সন্তান কান্না করে উঠছে, সন্তানের মহব্বতে খানার খাই নাই, দৌড় দিয়া সন্তানের কাছে গিয়া দুধ পান করাইছে। এই মহব্বতের মা কত কষ্ট করছে, সন্তান বিরক্ত করছে, বাবা বিরক্ত হয়ে গেছে, তবু মা বিরক্ত হয় নাই, ঠিক কিনা বলুন? এই মহব্বতের মা সেই দিন মায়ের কাছে এইসব কথা বইলা বলবে, মা আমি তো তোমার সেই সন্তান, আজকে একটা মাত্র নেকির জন্য জান্নাতে যাইতে পারি না, একটা নেকি দাও। মায়ের সামনে এমন আবেগময় কথা কোনো কাজে আসবে না। সরাসরি মা ওই সন্তানকে স্বীকৃতি দিবে না, মাতৃত্বকে অস্বীকার করে বসে বলবে, দুনিয়ায় আমার বিবাহ হয়েছিল ঠিক, আমার কোনো সন্তান হয় নাই। কঠিন মুসিবত ভুলে যাবে রে ভাই, দুনিয়ার সামান্য মুসিবতে সন্তানকে ভুলে যায় মানুষ। সিডর হইছে মহব্বতের সন্তান, বাপ ধরে রাখছে দুই হাতে, যখন দেখে নিজে মরতেছে দুইটারই ছেড়ে দিছে। দুনিয়ার অল্প মুসিবত, এই মুসিবতে সন্তানকে ভুলে যায় মা বাবা, আর কিয়ামতের কঠিন মুসিবতের দিন সন্তান মা বাপরে মনে রাখবে না, মা বাবা সন্তানকে মনে রাখবে না, পালায়া পালায়া থাকবে। সেই কঠিন মুসিবতের দিন আমার আপনার হিসাব জানি সহজ হয়, জান্নাতে জানি যাইতে পারি, এই জন্য নিজেদের জীবনকে গড়ে তুলতে হবে, ঠিক কিনা বলুন? সেই জন্য প্রতিটা মানুষের প্রস্তুতি নিতে হবে, কেমন করে আখিরাতের ময়দানে সফল হওয়া যায়, জান্নাতে যাওয়া যায়। যদি জান্নাতে যাওয়া যায় তাহলেই সফল, আর যদি জান্নাতে না যাওয়া যায় এর মতো ব্যর্থ আর কেউ হতে পারে না। কিয়ামতের ময়দানে হিসাব গ্রহণ করবেন আল্লাহ। ওই দিন তো আল্লাহ তাআলা কাহ্হার সূরাতে থাকবেন, আবার আল্লাহ তাআলা রহিমও থাকবেন, দয়াওয়ালাও থাকবেন। আল্লাহ রব্বুল আলামিনের দয়াও সেই দিন কাজ করবে। কেমন দয়া থাকবে আল্লাহর! অথচ দুনিয়ার ভিতরে আল্লাহর নাফরমানি করি, অথচ কঠিন মুসিবতের দিন আল্লাহ বান্দার প্রতি কেমন ইহসানওয়ালা, দয়াওয়ালা থাকবেন। আল্লাহ রব্বুল আলামিন এরকম করবেন, এক বান্দার আমলনামা দেখায় বলবেন, এই যে গুনাহগুলা তুমি করছো, এই গুনাহগুলা কি তুমি করছো? আল্লাহ তাআলা গোপনে ডাইকা জিজ্ঞাসা করবেন, বলবেন না আল্লাহ এসব করি নাই। ভয়ে বাঁচার জন্য মিথ্যা কথা বলবে। এইবার আল্লাহ তাআলা বলবেন, তুমি কি এইগুলা করো নাই? ও বলবে না করি নাই। আল্লাহ বলবেন, না কইরা তোমাকে সওয়াব দিয়া দিলাম। ওই লোকটা এবার কাসুমাসু করবে, বলবে আল্লাহ আসলে ভুল হয়ে গেছে, আরো কিছু গুনাহ ছিল, এটা কইতে মনে নাই, আমার আরো কিছু গুনাহ ছিল। কেন এখন বলো কেন? কারণ এখন তো আল্লাহ তাআলা দয়া কইরা, রহমত কইরা আল্লাহ রাব্বুল আলামিন তাকে মোবাইলগুলা বন্ধ করেন না রে ভাই, বুঝতে হয়। বারবার আসতেছে, বারবার আসতেছে। একজনেরটা যখন বাঁচবে আর একজনের সতর্ক এমনি হয়ে যেতে হবে যে বাঁচতেছে, পরিবেশটা ভালো লাগতেছে না, এটা একাগ্রতা নষ্ট হয়ে যায়।
এমনি ছেলে পেলে দৌড়াদৌড়ি। যাই হোক, আল্লাহ তাআলা এইরকম দয়া করে বান্দাকে ক্ষমা করে দিবেন। ছোট ছোট নেকের কাজের বদৌলতে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করবেন বান্দার উপরে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীও সেই দিন তার উম্মতের উপরে সবচাইতে দয়াশীল হবেন। আল্লাহর নবী তো উম্মতের পেরেশানে এমন থাকবেন, আল্লাহর নবী একবার মিজানের কাছে যাবেন, একবার পুলসিরাতের কাছে যাবেন, একবার হাউজে কাউসারের কাছে যাবেন। মিজানের কাছে যাবেন যাতে কোনো উম্মত নেকি বদি ওজন করার সময় ঠেকে না যায়। পুলসিরাতের কাছে যাবেন না জানি কোনো উম্মত বিপদে পড়া না যায়। এইভাবে আল্লাহর নবী দৌড়া দৌড়ি করতে থাকবেন। তাহলে বলুন, কিয়ামতের কঠিন মুসিবতের দিন বাস্তবিক অর্থে আমার জন্য সবচাইতে বড় আপন হলেন আল্লাহ এবং তার রাসূল। সেই দিন তো ভাই নিজের সন্তানও বিরুদ্ধে যাবে, নিজের সাথের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ বিরুদ্ধে চলে যাবে। এরা সেই দিন আমার আপনার বিরুদ্ধে কথা বলবে, আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে। আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউম, আজকের এই দিন অর্থাৎ কিয়ামতের দিন, নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তাদের মুখের উপরে মোহর মেরে দিব, কথা বলতে পারবে না, বাক শক্তি রুদ্ধ হয়ে যাবে। আল্লাহ বলেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমার সাথে কথা বলবে তাদের হাত, ওয়া তাশহাদু আরজুলুহুম, সাক্ষী দিবে তাদের পা, বিমা কানু ইয়াকসিবুন, এই হাত পা দিয়ে কি উপার্জন করেছে সেদিন আল্লাহর কাছে এই হাত পা বলে দিবে। আল্লাহ তাআলা আরো বলেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, সাক্ষী দিবে তাদের চোখ, সাক্ষী দিবে তাদের কান, সাক্ষী দিবে তাদের চামড়া। আমি আমার চোখ দ্বারা, আমি আমার নাক দ্বারা, কান দ্বারা, হাত দ্বারা, পা দ্বারা, চামড়া দ্বারা কি অন্যায় করেছি। দুনিয়ায় কিন্তু এরা কিছু বলে শুনে কানরে গান শোনাইতে মজা পায়, ঠিক কিনা বলেন? যে পরনারীর দিকে তাকায়, খারাপ জিনিস দেখে, সে কিন্তু চোখে দিয়া গুনাহ করাইতে মজা পায়। যে জবান দিয়া মিথ্যা কথা বলে, সে কিন্তু মিথ্যা কথা বইলা মজা পায়, ঠিক কিনা বলুন? যে হাত দ্বারা অন্যায় করে, অথচ কিন্তু হাত দ্বারা অন্যায় করে মজা পায়, হাত তাকে বলে না আর অন্যায় করিস না, পা তাকে বলে না আর অপরাধের দিকে যাস না, কান তাকে বলে না আর গান শুনিস না, চোখ তাকে বলে না আর খারাপ জিনিস দেখিস না, জিহ্বা তারে বলে না আর বকাবকি খারাপ কথা বলিস না। এগুলা দুনিয়ায় বাধা দেয় না, কারণ এরা হলো আল্লাহর গোয়েন্দা। কিয়ামতের ময়দানে এরা আল্লাহর সামনে সব ফাঁস করে দিবে। আপনি এক জায়গায় গেছেন, যায় দেখলেন যে লাগানো আছে সিসি ক্যামেরা আছে, সাবধান, সাথে সাথে চলাচল আগের চাইতে সাবধান হয়ে যাবেন, ঠিক কিনা বলেন? যে আমার তাকানি চাহুনি চলাফেরা যদি সন্দেহ লাগে, না জানি কোনো পুলিশ এসে আমারে আটকায় বসে যে আপনার চলাচল সন্দেহজনক মনে হইতেছে। আবার যদি বলা হয় ভাই এইখানে যারা আছেন এদিকে কিন্তু 5-6 জন গোয়েন্দা আছে, সবাই সিমসাম থাকবে, সাবধান, কোনো কথা বলবে না, বক্তা বুঝা শুনে কথা বলবে। দুনিয়ার গোয়েন্দা থাকলে এমনটা করবেন কি করবেন না? সবাই করবে, সতর্ক থাকবে। অথচ কিরামান কাতিবিন 2 কাঁধে খাতা কলম নিয়ে বইয়া রইছে, বিশ্বাস হয়তো? আল্লাহ বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তা'মালুন তাফআলুন, আমরা কি করি কিরামান কাতিবিন জানে। কিরামান কাতিবিন এগুলা লেখা রাখে। শুধু কিরামান কাতিবিন নয়, আমার আপনার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ তো আমাদের সাথে গোয়েন্দা হিসাবে আছে। কিয়ামতের ময়দানে এরাও তো আমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। শুধু তাই নয় রে ভাই, সূরা জিলজালের তাফসীরের মধ্যে আসছে, যেই ব্যক্তি দুনিয়ার যেই জায়গায় বসে বদামল করবে, যেই সময়ে করবে, ওই সময় এবং স্থান আল্লাহর কাছে তার পক্ষে অথবা বিপক্ষে বলবে।
কোন ব্যক্তি যদি দুনিয়ার কোন জায়গায় বৈশা নেকের কাজ করে, যেই সময় করবে ওই জায়গা এবং ওই সময় কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে তার পক্ষে সাক্ষী দিবে। সেই জন্য প্রতিটা মানুষ তার প্রতিটা পদক্ষেপ পরকালের চিন্তা মাথায় নিয়ে চলতে হবে, যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমার জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব আল্লাহর সামনে দিতে হবে। তাহলে সতর্ক হয়ে যাব আমরা। কারণ আজকে যদি অফিসে সিসি ক্যামেরা লাগানো থাকে, যে ঘুষ খায় ও অফিসের মধ্যে ঘুষ খাবে না, ঠিক কিনা বলেন? ও চিন্তা করবে সিসি ক্যামেরায় রেকর্ড হয়ে যেতেছে, অবস্থা খারাপ হয়ে যাবে। এতটুকু সিসি ক্যামেরার ভয় এরকম, যেই আল্লাহ সামিউন বাসির, সর্বশ্রোতা সর্বদ্রষ্টা, যত আস্তে বলি না কেন তিনি শুনেন, যত অন্ধকারে করি না কেন তিনি সবকিছু দেখেন, ঠিক কিনা বলেন? সে আল্লাহ তো আছে, কান্দে ফেরেশতা রাখছে, অঙ্গ প্রত্যঙ্গকে আমার আপনার পক্ষে বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য গোয়েন্দা বানায় রাখছে। এরপরেও কেমন করে পরকালকে ভুলে আমরা গুনার দিকে যাই? এরপরেও কেমন করে পরকালকে ভুলে আমরা পাপের পথে যাই? আমরা যারা যাই আমাদের মতো বোকা এবং নাফরমান আর কেউ নাই, ঠিক কিনা বলেন? সেজন্য প্রতিটা মানুষের পরকালীন চিন্তা মাথায় রাখতে হবে। কারণ আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন, যে জাহান্নাম থেকে বাইচে গেল, জান্নাতে ঢুকে গেল, ফাকাদ ফাজ, সে তো সফল কাম হয়ে গেল। আল্লাহ তাআলা এবার একটা সূক্ষ্ম কথা বলেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। মানুষ যে দুনিয়ার মোহে পড়ে আখিরাতকে ভুলে, দুনিয়ার মোহে পড়ে যে মানুষ গুনার দিকে যায়, দুনিয়ার মোহে পড়ে যে মানুষ অন্যায় করে, সুদ খায়, ঘুষ খায়, পরকালকে ভুলে যায়, এই জন্য আল্লাহ মনে করায় দেন, শুনা নাও, দুনিয়া এটা মাতাউল গুরুর, খুবই ছোট একটা জিনিস। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, এই দুনিয়া হলো খেল তামাশার ঘর। এই দুনিয়াটা খেল তামাশা, ছোট বাচ্চা খেলাধুলা করে, ছোটবেলায় দেখবেন বিকাল বেলায় সুন্দর মতো পাট খড়ি দিয়া ঘর বানায়, বিকাল বেলায় যাওয়ার সময় লাথি একটা মেরে ভাঙা থুয়া চলে যায়, ঠিক কিনা বলুন? খেল তামাশা, কষ্ট করে বানাইছে, ভাঙা ফেলাইছে। এই দুনিয়াটাও এরকম খেল তামাশা। সেজন্য আমাকে আপনাকে প্রস্তুত থাকতে হবে, মৃত্যু কোন সময় আমার কাছে চলে আসে, কোন অবস্থায় আসে, আল্লাহর কাছে এই কামনা করতে হবে যে আমার আপনার মৃত্যুটা জানি ভালো কাজের মধ্যে, ভালো সময়ের মধ্যে আসে। সকলে বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার আর বৃহস্পতিবারের দিন রোজা রাখতেন। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, রোজা কেন রাখেন এই দুই দিন? নবী আমার বললেন, সোমবার রোজা রাখি, এই দিন আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠাইছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায়ার্থে এই দিন আমি রোজা রাখি। বৃহস্পতিবারের দিন রোজা রাখি, এর অন্যতম কারণ হলো এই দিন বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। আমি চাই আমার আমল যখন আল্লাহর কাছে দেওয়া হয়, ওই অবস্থায় আমি যেন রোজাদার থাকি। সুবহানাল্লাহ। এজন্য প্রতিটা মানুষের এই কামনা করা উচিত, এই পথে চলা উচিত, যাতে করে মৃত্যুটা ভালো সময় হয়, ভালো মুহূর্তে হয়। তাহলে কি হবে? আমার জন্য হয়তো কবরের সওয়াল জবাব আসান হয়ে যাবে, কবরটা আমার জান্নাতের বাগান হবে, পরকালে হিসাবটা সহজ হবে, ফুলসিরাত পার হওয়া সহজ হবে, জান্নাতের মধ্যে প্রবেশ করাটা অতীব সহজ হয়ে যাবে, ঠিক কিনা বলুন? আর যদি না হয়, হিসাব যদি কঠিন হয়, পাপ যদি বেশি হয়, আমাকে তো জাহান্নামে যেতে হবে। সেই জাহান্নাম কত গভীর জায়গা, কত কষ্টের জায়গা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে নিয়ে বসে আছেন, হঠাৎ করে একটা আওয়াজ কানে আসছে। আল্লাহর নবী তো শুনছেন, সাহাবারাও শুনছেন। নবী বলতেছেন, তোমরা কি কোনো আওয়াজ শুনছো? বলে, হ্যাঁ আমরা একটা আওয়াজ শুনছি। কিসের আওয়াজ জানো? বলে, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। বলে, শোনো, ৭০,০০০ বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর ছেড়ে দেওয়া হয়েছে। আজকে ৭০,০০০ বছর পরে ওই পাথরটা জাহান্নামের তলদেশে পৌঁছাইছে, পড়ছে। এই কারণে যেই আওয়াজ হয়েছে, এই আওয়াজটা তোমার আমার কানে আসছে। সুবহানাল্লাহ। কত গভীর এই জাহান্নাম, কত রকমের শাস্তি। দুনিয়ায় একটু পানির তৃষ্ণা লাগা যায়, সহ্য হয় না। জাহান্নামের আগুন, ক্ষুধা লাগবে জাহান্নামীদের, ক্ষুধার তীব্রতায় চিৎকার করতে থাকবে। জাক্কুম ফল খাইতে দেওয়া হবে। জাক্কুম ফল খাবে, কাঁটাযুক্ত ফল, গলায় আটকে যাবে। গলায় যত ইলিশ মাছ খাইতেছেন মজা করে, গলায় যদি কাঁটা ইঙ্গা যায় তখন খাইতে মনে চাবে, তখন খাওয়া ছাইড়া দিতে মনে যাবে। জাক্কুম ফল গলায় আটকে যাবে, পানি চাবে, পানি পানি বলে চিৎকার করবে।
পানি তো দিবে কি পানি? জাহান্নামীদের রক্ত আর পুষ। শুধু রক্ত পুষ তা নয়, এই রক্ত পুষ ফুটন্ত পানির মতো টকবক টকবক করতে থাকবে। দুনিয়ার আগুন দিয়ে তো গরম করা হবে না, জাহান্নামের আগুনের গরম। ওইটা যখন খাবে, নবী আমার বলেন সাথে সাথে পেটের মধ্য থেকে নাড়ি বুড়ি সব পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। জাহান্নামীদেরকে আগুনের পোশাক আল্লাহ পরায় রাখবেন। আল্লাহ বলেন যে জাহান্নামীদেরকে আগুনের পোশাক পরানো হবে, আল কাতরার পোশাক পরানো হবে। সারাবিলুহুম মিন কাতিরান ওয়া তাগশা উজুহাহুমুন নার। আল কাতরার পোশাক তাদের থাকবে, মুখমণ্ডলের ভিতরে আগুন থাকবে, শৃঙ্খল আবদ্ধ করে আগুনের শিকল দিয়ে তাদেরকে টানা হবে। অনেককে তো কিয়ামতের ময়দানে ওই রকম শিকল দিয়ে টেনে হেঁচড়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। সেই জন্য সেই জাহান্নামের আযাবটা বড় কঠিন। সাপ বিচ্ছুর ঘর জাহান্নাম। সাপগুলো এমন বিষাক্ত, নবী আমার বলেন এক ফোঁটা বিষ যদি জাহান্নামের যেই সাপ আছে এর এক ফোঁটা বিষ যদি দুনিয়ার মধ্যে পড়তো, সমগ্র দুনিয়া মরুভূমি হয়ে যাইত। কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে কোনো গাছ জন্মাইতো না। এক ফোঁটা পড়তো, সারা দুনিয়ার সব পানি বিষাক্ত হয়ে যাইত। এমন বিষধর সাপ এই জাহান্নামের মধ্যে আল্লাহ রাইখা দিয়েছেন, বিচ্ছু রাইখা দিয়েছেন। এরকম শাস্তির ঘর হলো জাহান্নাম। এই জাহান্নামে কোনো মুমিন বুঝা শুনে যাইতে চায়। সেজন্য এই জাহান্নাম থেকে বাঁচার জন্য যা করার দরকার তাই করতে হবে। আল্লাহ বলেন সফল হবা জাহান্নাম থেকে বেঁচে যদি জান্নাতে যেতে পারো। আর জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হিসাবে আল্লাহ ইঙ্গিত দিয়ে বলেন এই দুনিয়া হলো জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ। কারণ নবী রহমত বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। দুনিয়ার মোহাব্বত হলো সকল গুনাহের মূল। দুনিয়াকে প্রয়োজন মনে করেন, কারণ দুনিয়া তো প্রয়োজনের জায়গা, প্রয়োজনের জন্য সম্পদ উপার্জন করেন। কিন্তু দুনিয়ার মোহাব্বতে আল্লাহর গোলামি ছেড়ে দেওয়া যাবে। আপনি টাকার মালিক হন, অসুবিধা নাই, কিন্তু আপনি নামাজ ছাড়বেন না টাকা ইনকাম করতে গিয়ে, তাহলে এই টাকা গজব হয়ে দাঁড়াবে। আপনি ব্যবসা করেন, কোটি কোটি টাকার মালিক হন, কিন্তু আপনি যাকাত দেওয়া বাদ দিয়েন না। যদি যাকাত বাদ দেন তাহলে এই সম্পদ কিয়ামতের ময়দানে গলাইয়া, স্বর্ণ রূপাগুলাকে গলাইয়া আপনার আমার পার্শ্ব দেশে এগুলাকে ছাপ দেওয়া হবে। এরকম কষ্টের কাজ আমাদের সামনে আসবে জাহান্নামে যদি আমরা যাই। সেজন্য দুনিয়া প্রয়োজনের জায়গা, দুনিয়া উপার্জন করতে হবে হালাল পদ্ধতিতে প্রয়োজনের জন্য। দুনিয়ার মোহে পড়ে আখিরাতকে হারানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সব সময় মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, সকলের নামকে জান্নাতি বান্দাদের নামের তালিকায় অন্তর্ভুক্ত করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।